ছিল না, একের ভিতরেই 100 ছিল। হায় হায়, আমি তো আমার মনকে বুঝাইতে পারি না, যোগ বিয়োগে আমার মিলে না, মিলাইতে পারি না, মনকে বুঝাইতে পারি না, একা একা কাঁদি। এই উম্মত একটা কাজ করলেই তো 100 হইতো। একটু আগে আমি বুঝাইতেছিলাম, যেই উম্মতের এক রাত্র 83 বৎসর, কি রাত্র কি কাজের সময়, কিসের সময়? দুনিয়া ঘুমানোর সময়। রাত্র কি আরাম আর ঘুমানোর সময়, অলস সময় বলে এটাকে, অলস। ওই অলস সময়ের এক রাত্র কয় বৎসর? কত? 83 বৎসর 4 মাস। যেই উম্মতের দৃষ্টি কবুল হজ, শুধু দেখবে আর কি করবে? মনে হয় বোঝেন না, কি বলছেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে, দৃষ্টির দাম কত? কবুল হজ। কবুল হজের বদলা জানেন কি? আল্লাহ নিজে বলতেছে, জান্নাত ব্যতীত আর কিছু কবুল হজের বদলা নয় নয় নয়। যার দৃষ্টিতে কবুল হজ, যার 2 রাকাতে হজ আর উমরা। কয় রাকাত? 2 রাকাত। বলুক না হুজুররা। ফজর পড়া বসে থাকবে, সূর্য উঠলে 2 রাকাত পড়বে, কবুল হজ আর উমরা। কি উমরা? যে মুস্কি হাসি দিলে 100 শহীদের সওয়াব। আজকে যে হাসে একজনও জানে না মুস্কি হাসি কি। মুস্কি হাসি আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি অট্ট হাসি দিতেন না, মুস্কি হাসি দিতেন। আজকে তো উম্মত মুস্কি হাসতেই জানে না, জানে নাকি? না। হ্যাঁ, মুস্কি হাসি নিয়ে গেছে অন্যরা। আমি ইংল্যান্ড আর কানাডায় বলে আসছি যে হায়, ওদের যদি ঈমান হতো তাহলে ওরা হাসি দিয়ে জান্নাতে চলে যেত। কেন? ওদের সিস্টেমই হলো, চিনুক আর না চিনুক, আপনি সামনে পড়লেন বা ক্রস হলো, 2 জন আগে এদিক থেকে আসলো, আপনি এদিক থেকে আসলেন, ক্রস হলো, চোখে চোখ পড়লো, তো একটা মুস্কি হাসি দিলে। অথচ মুসলমানের কাজ ছিল এটা। আর মুসলমান সমাজে এসে দেখেন, ভাইয়ের সাথে কথা বলে না 10 বৎসর, 5 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, মাসের পর মাস ভাইয়ের সাথে কথা বলে না, দেখলে অন্যদিকে চলে যায়। বোন ভাই বাড়িতে আসে না। মুসলিম সমাজে দেখেন, আর ওইখানে দেখেন, মুস্কি হাসি রসুলের সুন্নত। যদি সুন্নত মনে করে হাসি দিল, তা আল্লাহ রসুল বলে, যখন মুসলমানের ভিতরে আমার সুন্নত অবহেলিত হবে, দীক্ষিত হবে, ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ওই সময় যে সুন্নত মনে করে মুস্কি হাসি দিবে, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমি তো ভাবতেছিলাম, এই উম্মত যদি একটা কাজই করত, একের ভিতরে 100, আমার দেশটা যদি এরকম হতো। আমি প্রথমবার যখন যেতেছিলাম চাঁদে, আমার ফ্লাইট ছিল ইথিওপিয়া থেকে, আদিস আবাবা থেকে, কিন্তু আমার পাশে যে বসা ছিল, ও মোটামুটি প্লেনের ভিতরে দাঁড়াইতে পারতো না, মাথা নিচা করে দাঁড়াইতো, এত লম্বা, কুটকুটে কালো। কালোরও একটা ডিজাইন আছে আমাদের দেশে, ওটা ডিজাইন ছাড়া কালা। তো কথায় কথায়, ওদের মাতৃভাষা আরবি, কথায় কথায় পরিচয় হলো। তো বললো, আমি যেই দেশে তুমি যেতেছো, ওই দেশের আমি রানিং স্পিকার। নামাজের সময় আসলো, আমি জিজ্ঞাসা করলাম নামাজ? হাসি দিয়া বলে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এটা ধারণা করলা কি করে? বলতেছে, তুমি কি ফার্স্ট টাইম চাঁদে? আমি বললাম, হ্যাঁ ফার্স্ট টাইম। বললো, আমার চাঁদে কোনো বেনামাজি নেই। আল্লাহু আকবার। সত্য কথা, কোনো বেনামাজি নেই। আমি চিনি এখনকার প্রেসিডেন্টকেও চিনি, যে এখন রানিং প্রেসিডেন্ট, আর বাবাকেও চিনতাম। আমি 6 বার গেছি, আমি এদেরকে চিনি। সেনা প্রধানের বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, বলতেছে হুজুর কথা বলবো পরে, আগে নামাজটা পড়ে নেই। সেনা প্রধান। হায়, আমার জাতি যদি এরকম হইতো,
আমি তো দুইটা জিনিস নিয়ে গৌরব করি, তাহলে আমি এটা নিয়েও সারা দুনিয়ায় গৌরব করতাম। আমি একটা জিনিস নিয়ে গৌরব করি, বাংলার জমিনের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। সুবহানাল্লাহ। আর মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই। সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, নড়ে চড়ে কোনোদিন পড়বেও না, পড়েও না, পড়বেও না, বিশ্বাস আমার। যেই দেশে 40,000 হেফজোখানা, ফজরের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। এই জন্যই বাংলাদেশে যত বড় বড় ভূমিকম্প আসছে ফজরের সময় আসছে, একটা দেখান আর কোন সময় আসছে 7 পয়েন্ট ভূমিকম্প, বাংলা 8, 7.8 ভূমিকম্প আসছে ডিসেম্বরে, যেটা তুর্কিকে মাটিতে মিশায়া গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। হয়তো 2013 কি 14 31st নাইটের পরের দিন বাংলাদেশে আসছিল, একটা টিনের ঘর পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। আমি তো বলি দেওয়ালে যদি বল মারে তাহলে বল হয়তো স্লিপ করে ডাইনে যায়, নাইলে বামে যায়। আর যদি স্লিপ না করতে পারে তো যে মারে তার দিকে ফিরে আসে। বাংলার জমিন তো রাত্রের ফজরের 1 ঘন্টা আগেই 40,000 হেফজোখানা আলারা সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। বিদায় বল লাগলেও ডাইনে যায়, বামে যায়, অথবা পিছনে যায়। এখানে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না, 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 না। এটা সাময়িক বিপর্যয়, সাধারণ বিপর্যয়। এই যে কয়েকদিন আগে হলো 3 জেলায় পানি, দুনিয়া ভাবছিল পুরো বাংলাদেশ ডুবা যাবে, কিন্তু সামান্য হয়েছে। দুনিয়া ভাবে নাই বাংলাদেশের মানুষ এদের সহযোগিতা এরকম ভাঙ্গা পড়বে, ওই জমিনও কোনোদিন ভাবে নাই, ফেনীর মানুষও ভাবে না। ভাবছে নাকি? হ্যাঁ, কি আপনারা জান না এখান থেকে? এর আগে যে সিলেটে হইলো জান না? এক জায়গায় হয়, এটার নাম বিপর্যয় না। বাংলাদেশের বিপর্যয় কোনোদিন হবে না, হইলে করোনার সময় হতো। বাংলাদেশের নামি দামি নাম বলবো না, ব্যারিস্টার সুমনের মতো এখনো মিডিয়ায় আছে, এত লোক মারা যাবে, এত বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার সুযোগ পাবে না। দেখেন নেটে ওর বক্তৃতা। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, বরং বাংলাদেশের করোনার রোগী এত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। বরং আমি বলবো যাদের হাতের ছোঁয়ায় দাফন হয়েছে, করোনার রোগী এমনি পার হয়ে গেছে, কেননা ওই হাতগুলা ছিল মাদ্রাসার ছেলেদের, ওলামায়ে কেরাম। সমস্ত সংগঠনগুলো ওলামাদের ছিল অথবা মাদ্রাসার ছাত্রদের ছিল, আর কারো কোনো সংগঠন ছিল না। করোনার সময় লাশ গোসল করানো, কাফন পরানো, দাফন করা, জানাজা পড়ানো আর কেউ ছিল না, শুধু মাদ্রাসার ছেলেরা ছিল, উস্তাদরা ছিল। নবীর ওয়ারিসের হাতে ওরা কবরে গেছে। দেখান একটা দুনিয়ার দেশ। বিদায় আমার জাতি যদি একটা কাজ করত, যে আজকের থেকে অঙ্গীকার যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা পাক্কা একটা পরিবেশ গাজীপুরে বানান আপনারা, কোথাও বনুক আর না বনুক, নামান আপনারা গাজীপুর। গাজী চিনেন? আরে গাজী চিনেন? গাজী, গাজী চিনেন কাকে বলে? আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দান থেকে যারা বাইচা ফিরে আসে তাদেরকে বলে গাজী। আপনারা গাজীপুর, আপনারা একটা পরিবেশ বানান যেখানে আজান হবে বাজার থেমে যাবে, দোকান থেমে যাবে, অফিস থেমে যাবে, আদালত থেমে যাবে, রোড ঘাট থেমে যাবে,
যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলবে আল্লাহু আকবার। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام জামিয়া মাদানিয়া হামাদিউল উলুম গাজীপুরের পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যা এই পর্যন্ত শুনলাম আর সামনে যা শুনবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আর পরিবেশটাকে যত বেশি নির্জুম রাখতে পারি। আশা করব সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকেও নির্জুম রাখবো, কোনো আওয়াজ করব না। প্রশ্নও বলতে পারেন বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন। কার কি পজিশন দুনিয়াতে এটা আমার বলারও বিষয় না, ভাবারও বিষয় না। দুনিয়াতে প্রত্যেক মানুষের একটা পজিশন আছে। পজিশন বোঝেন তো? অবস্থান, চাই গরিব হোক চাই ধনী হোক। একটা ঝাড়ু যে দেয় তারও একটা অবস্থান আছে, পজিশন আছে। দুনিয়ায় কার কি পজিশন আছে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবার বিষয়, চিন্তা করার বিষয় যে আল্লাহ অস্তিত্ব দিলেন, অচিরেই আমরা এখান থেকে চলে যাব। মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজ না করে। অচিরেই কিন্তু আমরা এখান থেকে চলে যাব। দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী না। যদি হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा
उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा গাজীপুরের ভাওয়াল রয়ে গেছে কিন্তু মালিক নাই কেস এখনো চলতেছে কোর্টে জানি আমি বাওয়ালের সম্পত্তি নিয়ে এখনো কেস চলতেছে ভাওয়ালের জমিদার ভাওয়াল আছে কিন্তু জমিদার নাই অচিরেই আমরা চলে যাব এখানে চিরস্থায়ী কেউ না ছোট হোক সেও চলে যাবে বড় হোক সেও চলে যাবে মালিক হোক সেও চলে যাবে শ্রমিক হোক সেও চলে যাবে কবি এটাই বুঝাইতে চায় একদিন ঐতিহ্য থেকে যাবে তুমি থাকবে না হয়তো ঐতিহ্যটা হতে পারে আমার ওই পুরান মাথার দেওয়ার বালিশটা হতে পারে আমার ঝুপড়িটা ঐতিহ্য থেকে যাবে আমি থাকবো না সত্য এটাই বাবা মতে বোঝেন কাজে দিবে নাইলে জীবনের উপরে কন্ট্রোল জীবনের গতির উপরে কন্ট্রোল কারো নাই যদি কন্ট্রোল থাকতো কেউ তার জীবনের জন্মদিনের কেক কাটতো না সবাই পাওয়ার ব্যাংক কিনা গতিকে ভরে রাখতো আর এটাকে আগেই বাড়তে দিত না দুনিয়ার বহুত মানুষ ছিল যারা ওই পাওয়ার ব্যাংক কিনতে পারতো আর নিজের জীবনের গতিকে পাওয়ার ব্যাংকের ভিতরে ঢুকায় ভরে রাখতো আর কোনোদিন কেক কাটতে হতো না প্রতি বছরই তো কেক কাটি ঠিক না কি জন্মদিন পালন করে না হ্যাঁ জীবনের গতি কারো কন্ট্রোলে না আবার এটাও সত্য কে কখন যাব এটাও জানি না দুনিয়া এত উন্নত আমেরিকা এত উন্নত কানাডা এত উন্নত ইংল্যান্ড এত উন্নত ইউরোপ এত উন্নত জাপান এত উন্নত আমরা ডিজিটাল হইলাম তারপরে ওই মেশিন আসলো না যে 1 মিনিট আগে কেউ জানতে পারবে যে আমি 1 মিনিট পরে চলে যাব জানার কোনো মেশিন নেই বিধায় আমার প্রশ্ন হলো দুনিয়ায় আপনার পজিশন কি এটা আমার বিষয় না আমার বিষয় হলো যে আল্লাহ নিয়ে আসছেন আবার যে আল্লাহ নিয়ে যাবে ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু এটা বাবা হলো আমার বিষয় চিন্তা করা হলো আমার বিষয় ওই আল্লাহর কাছে পজিশন কতটুকু যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি আজকে সূর্য বলতে বলতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা গাজীপুরের মতো বহু জায়গা আমার দুনিয়াতে দেখা আছে মাটির সাথে মিশে আসছেন এক রাতের ভিতরে গাজীপুরও মাটির সাথে এক রাতে মিশে যেতে পারে না পারে না হাদিস দিয়া দিই আল্লাহ তো বলে লাউ আমারতুল আরদা লাকতালাআত কাফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না তোমাদের অট্টালিকা এগুলো পেটে নিতে দেরি করবে না বদদোয়া করতেছি না বুঝানোর জন্য বলতেছি যদি স্কেলে 9 নম্বর ভূমিকম্প আসে স্কেলে 9 মাত্রায় ভূমিকম্প সব মাটির সাথে মিশে যাবে হুকুম দিতে দেরি ভিতরে নিতে দেরি করবে না আল্লাহ নিজে বলতেছে লাউ আমারতুল আরদা লাকতালাআত কাফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা এটা ভাবলে ভুল হবে যে বঙ্গোপসাগর বহু দূর একদিকে তাকাইলে দেখা যায় কক্সবাজার আরেকদিকে তাকাইলে দেখা যায় কুয়াকাটা আমরা গাজীপুরে আল্লাহ বলে হুকুম দেরি দিতে দেরি তোমাকে তলদেশে নিতে দেরি করবে না আল্লাহ বলে লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তোমাকে সাইজ করতে সময় নেবে না সবার সাথে অগণিত ফেরেশতা আছে ডেলি বডিগার্ড হিসাবে 20 জন থাকে সুবহানাল্লাহ এই দেহটাকে পরিচালনা করার জন্য অগণিত থাকে আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোমাকে সাইজ করতে দেরি করবে না বিশ্বাস হয় না চলেন আমার সাথে প্লেনে ডেড সি দেখে আসি জর্ডানে রাখা আছে 100 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া আমি তো চোখে দেখে বলতেছি চলেন দেখে আসি চোখের পলকে উল্টায় মেরা দিছে বাস সারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা
কিয়ামতের পর্যন্তর জন্য ডেড সি, মরা সমুদ্র, মানুষ পড়লেও ডুবে না, ওইখানে বসে পেপার পড়া যায়। যান দেখে আসেন। এই জন্য কথা অল্প হবে। রাত্র 11টার উপরে বাঁচতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা অভ্যাস না, আর সমচিন না। কথা অল্প হলেও জীবনে দাগ কাটতে পারে, এক কথাও জীবন চেঞ্জ করতে পারে, চেঞ্জ হতে পারে এক কথায়। দুই চারটা দেখাই হাদিস থেকে। বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়ে বসে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসে যারও কাতার কানতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকা দিয়েই তো নিয়ে আসছি। কাদার কারণ কি? বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদতেছি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বলছে, এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলও দিলাম না, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁও দিলাম না, আর জীবনে একবারেই যদি তোর এই অবস্থা হয়, তাহলে কাল কিয়ামতে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত বড় আঘাতের সাথে দিলে লাগতো না, শরীরে লাগতো না, এত জোরে তার দিলের ভিতরে লাগছে। আর বলছে, বোন, টাকা তোকে দিয়া দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, অনুরোধ তোর কাছে একটা রাখবো, তোর চোখ ভিজা হাতগুলা দিয়ে, চোখের পানি দিয়ে হাতগুলা উঠায় আল্লাহকে একটু বলা দে, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই মারা গেছে কিফিল। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতটুক শব্দে জীবন চেঞ্জ। এই জন্যই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার বিষয় না। হতে পারে কেউ উপরে, হতে পারে কেউ নিচে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় আপনি যেখানে আছেন দাঁড়ায়া, শ্রমিক আছেন শ্রমিক হিসাবে, মালিক আছেন মালিক হিসাবে, চাকরিজীবী আছেন চাকরিজীবী হিসাবে, আদালতওয়ালা আছেন আদালতওয়ালা হিসাবে, মেইলওয়ালা আছেন মেইলওয়ালা হিসাবে, ফ্যাক্টরিওয়ালা আছেন ফ্যাক্টরিওয়ালা হিসাবে, ঝাড়ুদার আছেন ঝাড়ুদার হিসাবে। যে যেখানে দাঁড়ায় আছি ওইখানের থেকে চিন্তা করি যে আল্লাহ নিয়ে আসছেন, আর যিনি আমাকে অচিরেই নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানে না। এই জন্যই সূর্য বলতে বলতে ডোবে। ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, এটা তো আল্লাহরই দেওয়া। দেখি আমি এই দেশেই তো চলি, দেখি নামাজের সময় হয়, হায় 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 10% নামাজ মানুষ মসজিদে আসে। অথচ বলেন তো আমাদের জীবনের উৎস কোনটা, ব্যক্তিত্বের উৎস কোনটা? এই দেহটাই তো। বলেন দেহটা না? মানেন না? মনে হয় মানে না। মানে ড্রাইভার মানে, এটা শ্রমিক মানে আপনার আর আমার, আমি যে আমার এই উৎস কোনটা, মেইন জিনিস কোথায়? দেহটাই তো। এটা চালায় কে? আল্লাহ। কে চালায়? আল্লাহ। 24 ঘন্টা আপনাকে অক্সিজেন কে দেয়? আল্লাহ। কয় লিটার দেয়? করোনা তো আমাদের চোখ খুলে দিল। আধা ঘন্টা মডার্ন হাসপাতাল ঢাকা, আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল করছে, এখনো নেটে আছে। আল্লাহ তো 24 ঘন্টা অক্সিজেন দেয়, 550 লিটার অক্সিজেন দেয়। কত লিটার? 550। জান্নাত গাজীপুর হাসপাতাল আছে, অক্সিজেনের সিলিন্ডার আছে, জিজ্ঞাসা করেন কয় কেজি ভরা আছে।
পার সিলিন্ডার কয় টাকা নিবে আপনার থেকে জিজ্ঞেস করেন, যান জিজ্ঞেস করেন। আল্লাহ তো 550 লিটার দেয় ডেলি। সুবহানাল্লাহ। 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। আপনাকে সুস্থ আর সবল রাখার জন্য 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট বলুক না, এরা শহরে বাস করে, বড় বড় পদ নিয়ে চলে, বলুক 1 পয়েন্ট যদি কমায় দেয় কিডনি, 1 পয়েন্ট, সারা রাত্রের ঘুম উড়ে যাবে যে 1 পয়েন্ট কমে গেছে। ডাক্তারের মাথা ব্যথা শুরু হবে। কালকেই দেখা যাবে পয়সা থাকলে টিকিট কেটা বিদেশে পাড়ি দিছে। 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস করে। সুবহানাল্লাহ। 80,000 বার আপনার আর আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে কিউর করে বাহির করা এই ওয়েদারের ভিতরে ছেড়া দেয়। 80,000 বার বাইর করে, 80,000 বার। গাজীপুরের মানুষ একটু বোঝেন। আমি সব জায়গায় চলে আসছি। কালকে কর্মদিবস, এত লম্বা বয়ান উচিত না। 11টার ভিতরে কমপ্লিট করাই উচিত। 11টার উপরে নেওয়া উচিত না। 3 দিন করেন, 4 দিন করেন, বক্তা বেশি থাকলে 4 দিন করেন, কিন্তু বেশি সময় না। এই জন্য আমি কথা গুছিয়ে নিতেছি। আপনার পজিশন কি আছে দুনিয়াতে, এটা আমার আলোচ্য বিষয় না। যে আল্লাহ অস্তিত্ব দিছে, আবার যার কাছ থেকে আসছি, যার কাছে চলে যাব, তার কাছে আমার পজিশন কতটুকু, এটা চিন্তা করা উচিত। মৌত আসার আগে উচিত। মৌত চলে আসলে আর কাজে দিবে না। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবার সুযোগ আছে, চিন্তার সুযোগ আছে। চিন্তা যদি কপালে ভাঁজ ফালাইতে পারে আর মুখ দিয়া যদি শুধু বাহির করতে পারে যে হায় করলাম কি, রব্বে কাবার কসম, যদি হায় বাহির করতে পারে যে হায় করলাম কি, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। এই উম্মতের জন্য আল্লাহর ঘোষণা আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তোর কপালে ভাঁজ আসতে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। তোকে সান্ত্বনা দেই কি বইলা জানিস? চিন্তার কোনো কারণ নাই, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য সুযোগ আছে। বিদায় ভাবেন, কবরে চলে যাওয়ার পরে কেউ কাউকে মনে রাখবে না, এটাই চির সত্য। যদি মনে থাকতো বাবা, তাহলে প্রতিদিন বাবার জন্য 2 রাকাত নফল পড়তো। এখানে একজনও পড়ে না, না আমার পাশে, না ডাইনে, না বামে, না সামনে, না পিছে, না যতদূর আমার আওয়াজ যাইতেছে ঘরের অন্তরালে, কেউ বাবার জন্য 2 রাকাত পড়ে না। ঠিক বুঝা গেল, বাবা ভুলে গেছে, মা ভুলে গেছে। মানুষ কতক্ষণ মনে রাখে? প্রবাদ বাক্যই তো সত্য, চোখের আড়াল হতে দেরি, মনের আড়াল হতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। কেউ 2 রাকাত পড়ে না, কেউ 2 টাকা দিয়া প্রতিদিন সকালে ওইটা 2 টাকা দান কইরা দিন শুরু করে না যে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিলাম। আজকে সকালে ঘুমের থেকে উঠার পরে তারপরে সে ওই দিনের কাজ শুরু করলো। আছে এই গাজীপুরে বাপের সম্পত্তিতে নিজে জমিদার, নিজে 1 টাকাও কিনতে পারে না, বাপের জমিতে জমিদার। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ঘরে ঢোকার পরে মনে ওঠে না, একবারও বলে না হায় বাবা ছিল, বাবা নাই। না জানি কবরে কি অবস্থায় আছে, এই শব্দটা পর্যন্ত মনে পড়ে না। পড়ে আপনাদের? পড়ে না। বিদায় কেউ মনে রাখবে না। বিদায় আসেন, আজকে তওবা করে প্রস্তুতি নেই। ভাবতেও যদি পারি, রব্বে কাবার কসম
এই উম্মতকে আল্লাহ পাবনার বড় দাম দিছিল, নাইলে হাদিস কেন আসতো? লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা আও সাবঈনা সানা, 60-70 বৎসর ইবাদত করা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা করার পরে এর চেয়ে আগে যায় পৌঁছবে। সুবহানাল্লাহ। চিন্তার এত দাম, বিদায় আসেন আজকে চিন্তা করি যে আমার পজিশন আল্লাহর কাছে কতটুকু। মানুষের কাছে তো আমি বড় পজিশনওয়ালা, গড়ে তো আমি বড় অভিভাবক, বাজারে তো আমি বড় ব্যবসায়ী। মানুষের মাঝে কি পজিশন এটা আমার বিষয় না, আল্লাহর কাছে পজিশন কতটুকু। নাইলে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা বুক করি তো আল্লাহর টাকাটা। এই জন্য তো জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বাহা। যদি পারতাম তাহলে আপনাদেরকে লাউড স্পিকার দিয়া জমিনেরটা শোনায় দিতাম। আল্লাহ তো এই ক্ষমতা দেন নাই কাউকে, যদি দিতেন কসম খোদা এখন লাউড স্পিকার জমিনে মাউথ ধরতাম আর আপনাদেরকে শোনায় দিতাম। জমিন নিচের থেকে বলতেছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না কেন? আনতাবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা তো নাফরমানি করে না করি না, হ্যাঁ করি না, না করি না, বাদ দিলাম কোনোটা নাফরমানি না। 5 বেলা আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? বাসালারা রোডে দাঁড়ায় কিনা? যে যেইখানে আজানের আওয়াজ ওইখানেই দাঁড়াইলো। আমি তো 6 বার গেছি চাঁদে, আকাশের চাঁদ না। দুনিয়াতে আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়। 6 বার গেছি আমি, 6 বার। আলহামদুলিল্লাহ। আমি তো ওইখানে দেখছি আজান হইতে দেরি, বাজার থামতে দেরি হয় না। পুরো বাজারের ভিতরে চাটাই বিছানো হয়, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছায়া দেয়, জায়নামাজ বিছায়া দেয়, মুসল্লা বিছায়া দেয়, আর ওইখানেই নামাজ, তারপরে বাজার চালু। আজান আসলো, ড্রাইভাররা ওইখানেই গাড়ি থামায়া দেয়। কেননা ডাক কার? কার ডাক? আল্লাহ চিনেন কে? হ্যাঁ কে আল্লাহ? বলেন আল্লাহকে। কে আল্লাহ? হায়াত যার কাছে, রাখে আল্লাহ, মারে কে? এটার নাম আল্লাহ। মারে আল্লাহ, রাখে কে? এটার নাম আল্লাহ। 99 পদ তো বাদই দিলাম, 99টা পদের মালিক আল্লাহ। দুনিয়া তো কম ঘুরি নাই, আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি ইংল্যান্ডে। 5 তারিখ আমি প্লেনে ছিলাম, ইংল্যান্ড থেকে ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডার। যখন নামছি দেখি মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম ফুল আনলি না মিষ্টি আনলি কেন? দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। 8 আগস্টের 18 তারিখে 3-4 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া। আসছি 22 তারিখে। কিন্তু দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি সামান্য পদস্থ মানুষ না মাটি দিয়া হাঁটে, মাটি দিয়া হাঁটে না, সামান্য একটা পদের মালিক মাটি দিয়া হাঁটে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। সামান্য একটা পদস্থ মানুষ ডাকলে হায় সেলফি নেওয়ার জন্য যুবকরা পাগলের মতো সারাদিন করে। বাল্যকে যদি একটা সেলফি নিয়ে ছবি দিতে পারি তাইলে গুটি লাভ। সামান্য একটা পদস্থ মানুষ আর ডাকতেছে কে আমাকে? কে? শুধু আল্লাহ। 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল
খাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে শুধু তার ডাকে সাড়া দিয়া যদি দেখাইতো তাইলেও তো বসতাম 24 ঘন্টা আল্লাহর তাবুক করে। রাগ হয় না, বাছের হেল্পাররা বাছের বডিতে থাবরান কার হাত দিয়া? এটার ভিতরে থাপ্পড় দেওয়ার শক্তি কে দিছে? মার পেটের থেকে যখন আসছিলেন শক্তিটা কোথায় ছিল? কোথায় ছিল? আল্লাহ তো এটাই বলে, মার পেটের থেকে যখন আসছিলি ফালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো তোর ছিল না। আজকে সব পায়া তুই আমাকে বললি কি করে? কি করে বুঝা গেলি? আজকে তোর পিছে পিছে আমাকে আওয়াজ দিতে হয়। আল্লাহ প্রতিদিন ধ্বনি দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? যে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে। আযকুরুকা, তুই 24 ঘন্টা ভুলা থাকিস যে তোর সাথে 24 ঘন্টা লুকোচুরি খেলে, 24 ঘন্টা গুনাহ করি, কাউকে জানতে দেয় না। এরকম গুনাহ প্রত্যেকের জীবনে আছে। যদি আল্লাহ জানতে দিতেন তাইলে মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আমার আছে, আমার, আপনাদের নাই। সালামের জায়গায় জুতা দিত, জুতা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আসেন আজকে তওবা করে ভাবি যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু? দুনিয়ার হিসাবে তো আল্লাহর কাছে পজিশন না। দুনিয়ার টাকার পাহাড় যার কাছে আছে তার কাছে পজিশন আছে, নাইলে সেই কথা কেন বলে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? সে কেন বলে? সে তো কাঠের মূর্তিকেও হা করাইতে পারে টাকা দিয়া, ঠিক না? আল্লাহর কাছে এরকম না। সত্য এটাই। দুনিয়ায় টাকাওয়ালা হয়েও গরিবের মতো চলা যায় না? চলা যায় না। মানুষ দেখা বলবে ভিক্ষু। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো ভাব ধরা যায়। প্রশাসনের লোক হয়েও ভিক্ষুক হওয়া যায় না? হওয়া যায় না? সিআইডি নাই, ভিক্ষুক ভিক্ষুক বেশে চলে, পাগল বেশে চলে। ও তো সিআইডি, ও তো সরকারি কর্মকর্তা। দেখা যাবে অফিসে গেলে ওকে স্যালুট দিবে, কিন্তু আসামি দুনিয়াতে বাপদেরা চলা যায়, কিন্তু আল্লাহর কাছে বাপদেরা চলা যাবে না। এটা অস্তিত্ব দিছে কে? আল্লাহ। এটার ভিতরে সবকিছু সেট করছে কে? আল্লাহ। চালায় কে? আল্লাহ। এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না। চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে আমার। বিজ্ঞান আমাকে প্রমাণ করে দিতে পারবে না এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে। প্রযুক্তি দিয়ে যেরকম জিনিস চলে, মেশিন দিয়ে, ইঞ্জিন দিয়ে যেরকম গাড়ি চলে, ব্যাটারি দিয়ে যেরকম মোবাইল চলে, নেটওয়ার্ক যেরকম চালায়, এটা এরকম চলে। কেউ আমাকে বুঝাইতে পারবে না। এটা আল্লাহর কুদরত দিয়া চলে। কুদরত দিয়া, কি দিয়া? কুদরত দিয়া চলে। নাইলে মুখে বলার কোনো উপাদান নাই, চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। বিজ্ঞান ছাঁট মাইরা ফেলছে। টাকায় টোকাইতে টোকাইতে এত বেশি আটলান্টিকের নিচেও টোকায় নেয়। বিজ্ঞানী কানের ভিতরে আজ পর্যন্ত যত টোকাইছে, যে কোনো উপাদান পাই কিনা
দুনিয়ার থেকে বধিরত্ব দূর করতে পারি কিনা। এই গলার ভিতরে টোকায় দেখছে দুনিয়ার থেকে বোবাত্ব দূর করা যায় কিনা। এই চোখে টোকায় দেখছে দুনিয়ার থেকে আর্টিফিশিয়াল চোখ দিয়ে অন্ধত্ব দূর করা যায় কিনা। পায় না, পাবে না। এইখানে কুদরত দিয়া দেখায়, এইখানে কুদরত দিয়ে বলায়, এইখানে কুদরত দিয়ে শোনায়। আল্লাহর কুদরত, প্রযুক্তি আছে, সেটা আল্লাহর প্রযুক্তি, এটাকে কুদরত বলে। কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা শুনি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা দেখি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা বলি। আমাদের হাত পাও এই বডিটা কুদরত দিয়ে চলে, নাহলে চলার কোনো সিস্টেম নাই এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন শেষ জায়গায় চলে আসছি, আসেন আজকে তওবা করুন। ভাবি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কতটুকু পজিশন আল্লাহর কাছে, অবস্থান কতটুকু। সারাদিন তো ভোগ করি আল্লাহটা, দেহ ব্যবহার করি আল্লাহটা। আজ পর্যন্ত দুনো হাত কাটাওয়ালাকে কেউ গাড়ি দিয়া দেখছে যে তুই একটু চালা? কেন? গাড়ি চালান কি দিয়া? পাও দিয়া, হাত দিয়া, পাও দিয়া। কে দিছে? আল্লাহ। গাড়িটা যে কন্ট্রোল করেন রাস্তার ভিতরে, এই জ্যামের ভিতরে, এই ব্রেনটা দিয়া এটা কে দিছে? আল্লাহ। কাঠটা ব্যবহার করেন, আল্লাহ। মাসের শেষে কত বেতন গণেন কাঠটা দিয়া। আল্লাহ। একজনও তো এখানে নাই, না ব্যবসায়ী, না চাকরিজীবী, একজনও তো পাওয়া যাবে না, না শিল্পপতি, একজনও তো পাওয়া যাবে কিনা সন্দেহ, যে মাসের শেষে এই কথা বলে, মালিক, ও মালিক, তোর এই দেহটা দিয়ে 2 লাখ কামাইলাম, 2 লাখ তো তোকে দিব না, চলো তোকে 200 টাকা দিলাম। বলুক একজন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত, মাসের শেষে বেতনটা পায়া 10,000 পাইলাম, আল্লাহকে 10 টাকা দিলাম, এই বইলেই দিলাম, আল্লাহ 10,000 পাইলাম, তোকে 10 টাকা দিলাম, ওই 10 টাকা আল্লাহর নামে দান করে দিল। একজন বলেন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত, একজনও তো নাই। কালকে কি দেখাবেন চেহারাটা, কেমনে দেখাবেন কবরে যাওয়ার পরে? কালকে তো দেখাইতে হবে আল্লাহকে, ওইখানে তো কেউ সঙ্গ দিবে না, কেউ বললাম না, প্রমাণ দিলাম না, বাড়িওয়ালা বাড়িতে ঢুকা একটুও মনে করে না, হায় বাবার বাড়ি, আজকে আমি জমিদার, জানি না বাবা কবরে কেমন আছে। এতটুক শব্দ পর্যন্ত উচ্চারণ করে না। ডেলি বাদ দিলাম সপ্তাহ, সপ্তাহ বাদ দিলাম মাসে, মাস বাদ দিলাম বৎসরে, একবারও এরকম উচ্চারণ করে না আমি যেভাবে উচ্চারণ করলাম। বলো, হাত উঠায় আমি করি, মেনে নিবো আপনার কথা? কেউ মনে রাখবে না। করবেন তো আজকে? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? হ্যাঁ, কে কে করবেন মন থেকে দেখি? পাক্কা? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই আপনাদের, ডাইরেক্ট কিন্তু দেখতেছে আল্লাহ, কিন্তু এখন প্রথম আকাশে, আর ডাকতেছে কে তওবা করবি, আমি তওবা কবুল করব। তাইলে বইলা দেন আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। আল্লাহ। যদি মনের থেকে কইরা থাকেন, আর যদি লোক দেখানো কইরা থাকেন, তাহলে এটা আমি জানি না। সিসি ক্যামেরা তো আমরা আজকে বানাইছি, আল্লাহ তো আমাদের জন্মেরও 50,000 বছর আগে সিসি ক্যামেরা বানায় রেডি রাখছেন। দুনিয়াতে আসতে দেরি, দিলের উপরে সিসি ক্যামেরা লাগায়া দিতে দেরি করেন না। আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আমাদের দিলে লাগানো আছে। যা ভাবি না, যা চিন্তা করি না, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি চোখের টিপকুনি দিয়া যা বুঝাইছো, দুনিয়া বোঝে না, আমি আল্লাহ বুঝছি তুমি কি বুঝাইতে চাইছো। তুমি তো আমার হাতেরই তৈরি না, আর দিলের ভিতরে কি ভাবতেছো
ওটার মনিটর আমার সামনে আছে, সিসি ক্যামেরা তোমার দিলে আছে, মনিটর আল্লাহর সামনে আছে। আল্লাহ আল্লাহ দেখতেছেন। এই জন্য মনের থেকে যদি করে থাকেন তাহলে গ্রান্টি আপনি আজকে নিষ্পাপ, কোনো গুনাহ না। কালকের থেকে ভাবতে থাকেন আর আগে বাড়তে থাকেন। এই উম্মতের বেশি করার প্রয়োজন